শিক্ষার্থীদের বাংলা ব্লকেডে স্থবির হয়ে পড়ছে পুরো রাজধানী। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় শিক্ষার্থীরা অবস্থান নেয়, থেমে যায় যান চলাচল। ঘন্টার পর ঘন্টা পথ আটকে বিপাকে পড়েছেন যাত্রীরা। দীর্ঘ সময় যানজটে থেকে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। ভোগান্তি এড়াতে মেট্রোতে দেখা দেয় উপচে পড়া ভিড়। শিক্ষার্থীদের অবরোধে কার্যত স্থবির হয়ে পড়ে শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, সায়েন্স ল্যাব সহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। আটকা পড়ে চারপাশে শত শত গাড়ি। জরুরি কাজে বের হওয়া মানুষ তখন যানজটে নাকাল। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও গাড়ি না চলায় পায়ে হেঁটে রওনা দেন কেউ কেউ। আন্দোলনের পক্ষে বিপক্ষে সাধারণ মানুষের ছিল নানা মত, তবে সবারই চাওয়া একটাই, হোক যৌক্তিক সমাধান, স্বাভাবিক থাকুক রাজধানীর জীবনযাত্রা। এখানে এসে আমাকে রিক্সা থেকে নামিয়ে দিলে আমি এখান থেকে কার্টুনটা মাথাত করে নিয়ে নিউ মার্কেটে গেলাম। এটা মানুষের একটা অনেক ভোগান্তি। এটা কার ব্যর্থতা আসলে এটা তো আমরা বুঝতে পারতেছি না। ঠিক আছে না, সমাধান তো দরকার। সমাধানটা কে করবে? আমি আপনি করবো? লেখেন আপনারা, বলেন সমাধান কে করবো, তাদের কাছে যান। দর্শক, আমরা এখন রাজধানীর অন্যতম একটা প্রাণকেন্দ্র ফার্মগেট এলাকায় যাচ্ছি। আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত জানাবেন সেখানকার অবস্থা। শান্ত, একটু জানতে চাই, এই আন্দোলনের পরে সাধারণ মানুষের আসলে কি কি কষ্ট হচ্ছে, কোন কোন রাস্তা একেবারে ব্লক হয়ে আছে, আমাদের একটু বিস্তারিত জানাবেন। মনির, ফার্মগেটে কিন্তু বলতে হবে যে এর যে চারপাশে যে ৫-৬টি সংযোগ সড়ক রয়েছে সবগুলোর মুখে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। এবং বলতে হবে যে এই যে সড়কটি রয়েছে সেটি কারওয়ান বাজার মুখী। এবং এই জায়গাটিতে আমরা দেখছি যে আসলে শুধুমাত্র অ্যাম্বুলেন্স অথবা রোগী বহনকারী যে গাড়িগুলো রয়েছে সেগুলোই আসলে শিক্ষার্থীরা ছাড়ছে। পাশের যেই সড়কটি রয়েছে যেটি আসলে কারওয়ান বাজার থেকে ফার্মগেটের দিকে এসেছে সেখানেও কিন্তু দীর্ঘ গাড়ির একটা সারি আমরা দেখতে পাচ্ছি। এবং ডান দিকে যদি আরও যাই, সেটি হচ্ছে তেজকুটি পাড়ার দিকে যে সড়কটি গিয়েছে সেখানেও কিন্তু ব্লকেড। এমনকি এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুখেও কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে, অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে গাড়িগুলো কিন্তু এই ফার্মগেট এলাকায় নামতে পারছে না। স্বাভাবিকভাবে উপরে কিন্তু আমরা দেখেছি যে একটা গাড়ির দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে এবং কিছু কিছু গাড়ি যতটুকু সম্ভব পেরেছে উল্টো দিকে গিয়ে তারা কিন্তু এগিয়েছে। এবং পুরো অংশটুকু যদি দেখি, যেটি আসলে বিজয় সরণির দিকে সড়ক, সেখানেও কিন্তু ব্লকেজ রয়েছে, অর্থাৎ কৃষিবিদ ইনস্টিটিউট থেকে গাড়ি কিন্তু এই ফার্মগেটে ঢুকতে পারছে না। পাশাপাশি বনানী থেকে যেই সড়কটি এখানে সংযোগ হয়েছে বিজয় সরণি হয়ে, সেই অংশেও কিন্তু গাড়িগুলো আটকে রয়েছে। এবং যাত্রী সাধারণ যারা রয়েছেন তারা কিন্তু আসলে এখন দীর্ঘ প্রায় 2-2.5 ঘন্টা পার হয়ে গেছে। এই সময়টুকুর মধ্যে বেশিরভাগ গাড়ি থেকে কিন্তু যাত্রীরা নেমে গিয়েছেন এবং তারা হাঁটা পথে কিন্তু যার যার গন্তব্যে গিয়েছেন। তো এখন বলতে হবে যে আসলে ব্লকেড কিন্তু আরও দীর্ঘ সময় চালু থাকবে এবং এখানে যাত্রী সাধারণদের ভোগান্তি হবে। কিন্তু শিক্ষার্থীরা যেটা বলছেন যে তাদের একটা বড় যে দাবি, সেই দাবি পূরণে সাধারণ মানুষের ভোগান্তি একটু হবেই। মনির, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ শওকত মঞ্জুর শান্ত।